সমাজে বাউল বা ফকির এই নামে এক শ্রেণীর লোক আছে। তো এই বাউলদের সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ ধারণা নাই যে এদের ধর্ম আসলে কি, এরা কি মুসলিম কিনা। সাধারণত আমাদের সমাজের মানুষ জানে বাউলরা সবাই কি মুসলিম। শুধু মুসলিমই না, আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণী চেষ্টা করে এই বাউলদেরকে মুসলিমদের খুব আফার ক্লাসের একেবারে গোড়ার মুসলিম হিসাবে প্রমাণ করার। এবং সেই জন্য আপনারা জানেন বাউলদের যে গানগুলো আছে, বাউল গান আছে না, এই বাউলদের গান কবিতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দের ব্যবহার আছে। ইসলামের অনেক পরিভাষা সেখানে ব্যবহার করা হয়েছে। আর এটা দেখে আমরা অনেকেই তাদেরকে মুসলিম হিসাবে মনে করি। এবং শুধু মুসলিমই নয়, মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম, আধ্যাত্মিক একেবারে মুসলিমদের মানে একেবারে গোড়ার গভীরের মুসলিম, এটা আমাদের সমাজের একটা শ্রেণীর লোক বাউলদেরকে মনে করে। এবং শুধু তাই নয়, এই বাউলদেরকে মনে করা হয় এরা বিরাট বড় ওলি, এক একজন আল্লাহর অনেক বড় কি ওলি। বাউলদের মধ্যে সবচাইতে আলোচিত ব্যক্তি হলেন লালন শাহ। এই লালন শাহ যে তাকে যেখানে মাটি দেওয়া আছে কুষ্টিয়ার, এই জায়গাটাকে একসময় বলা হতো লালনের আখড়া। এরপরে ওই আখড়া না বলে ওটার নাম পরিবর্তন করে এখন বলা হচ্ছে ওইটাকে লালনের মাজার। কি বলা হয় এখন? মাজার, ইসলামী পরিভাষা। এবং এই আখড়ায় সর্বকালে গাঞ্জা খাওয়া হইতো। এখন দেশের অনেক মানুষ সেখানে মান্নত করে, সিন্নি দেয়, ইত্যাদি ইত্যাদি করে। পৃথিবী ভাইরা, বিশেষ করে দক্ষিণাঞ্চলে কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত এলাকাতে একটু বেশি, অন্যান্য এলাকাতেও আছে। অনেক গ্রামাঞ্চলে মানুষ এই বাউল ফকির যারা, তাদের কাছে যায় বাচ্চা কাচ্চার অসুস্থ হলে, কোনো অসুবিধায় পড়লে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া টড়া নিয়ে আসে। যায় কি যায় না? শুধু তাই নয়, বাউলদের বিভিন্ন গানকে আমাদের দেশের বিভিন্ন পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে পড়ানো হয়, সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে বাচ্চাদেরকে পড়ানো হয় বাউল গান। তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাউল না, বাউলদের বাউলগিরি সাধারণ মানুষের ভিতরে নাই। কিন্তু যে কোনোভাবে হোক সমাজে এটাকে মুসলমানদের একটা ধারা, মুসলমানদের একটা গ্রুপ হিসাবে সাব্যস্ত করার জন্য একটা শ্রেণী দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে। শুধু তাই নয়, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের একজন বড় উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি লালনকে কেন্দ্র করে লালনের জীবনের উপর একটা উপন্যাস লিখেছেন। সে উপন্যাসটার নাম হলো মনের মানুষ। এই মনের মানুষ উপন্যাসটা, এটার আলোকে এটাকে স্ক্রিপ্ট হিসাবে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে কয়েক বছর আগে। সিনেমার নামও কি? মনের মানুষ। এই সিনেমাটা, এই ফিল্মটা তৈরি করেছেন, এটার পরিচালনা করেছেন কলকাতার গৌতম ঘোষ। এবং গৌতম ঘোষের সাথে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর সাহেবের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই ইমপ্রেস টেলিফিল্ম আমাদের দেশের আর গৌতম ঘোষ এর যৌথ উদ্যোগে মনের মানুষ সিনেমা তৈরি হয়। এই সিনেমা লালন এবং বাউলদের জীবনাচারকে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সিনেমা যখন বের হয় তখন পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়। লেখালেখি হলে আমার দৃষ্টি আকৃষ্ট হয় যে এত লেখালেখি হচ্ছে, এটা নিয়ে জিনিসটা কি। পরে আস্তে আস্তে দেখলাম যে এই সিনেমাটা এর কি, এটা বোঝানোর জন্য একবার চ্যানেল আইয়ের জনপ্রিয় একটা অনুষ্ঠান টকশো তৃতীয় মাত্রায় এখানে আনা হয়েছে। ফরিদুর রেজা সাগর সাহেবের উপস্থাপনা অনুষ্ঠানটা চলছিল এবং সেখানে আপনার আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন সম্ভবত গৌতম ঘোষ। তখন তিনি এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন যে এটা সাধারণ কোনো সিনেমা না। সিনেমা মানে হলো গান, প্রেম, পিরিত, আলতু ফালতু এই সমস্ত না, এটা সেরকম কিছু না। এটা নামে সিনেমা হলো, এটা ভিন্ন কিছু। কি এটা? তো তিনি বলতে বলতে একটা পর্যায়ে বললেন, এটা সাধারণ কোনো ফিল্ম নয়, এটা একটা ধর্মগ্রন্থ। এটা একটা কি? ধর্মগ্রন্থ। কোরআন যেরকম একটা ধর্মগ্রন্থ, ইনজিল যেরকম একটা ধর্মগ্রন্থ, এই মনের মানুষ এটাও একটা কি? ধর্মগ্রন্থ। এবং এই সিনেমাকে কেন্দ্র করে এই কয়েকটা বেসরকারি চ্যানেলে বেশ কয়েকদিন ধরে কয়েকজন বাউলের মূল্যায়ন সাক্ষাৎকার প্রকাশ করছিল। সেখানে একেবারে প্রকাশ্যে, আমি নিজের চোখে দেখেছি, প্রকাশ্যে একাধিক বাউল দাবি করছিলেন যে লালন হলেন মোহাম্মদ যেরকম আরবের নবী ছিলেন, লালন হলেন বাংলার নবী। এবং তার এই কথার সমর্থনে ওই মিডিয়ার রিপোর্টার বেশ অনেকগুলো যুক্তি খাড়া করছিলেন। ঘটনা এখানেই শেষ নয়।
এরপরে দেখলাম যে পত্রিকাতে খুব গুরুত্বের সাথে প্রকাশ হলো যে এই সিনেমা দেখানো হয়েছে ভারতের প্রেসিডেন্ট তৎকালীন প্রতিভা পাতিলকে এবং তৎকালীন প্রেসিডেন্ট মনমোহন সিংকে। আচ্ছা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা দেশের তাদের সিনেমা দেখার ফাও টাইম আছে নাকি? কিন্তু তাদেরকে দেখানো হয়েছে। এবং ভারতের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়েছে। বাংলাদেশে এই সিনেমাটা বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে। কাকরাইলে একটা সিনেমা হল রিজার্ভ করে ভাড়া করে সেখানে বাংলাদেশের সংসদের তৎকালীন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং ৬০ জন বিশিষ্ট এমপিকে এই সিনেমা দেখানো হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকেও এই সিনেমা দেখানো হয়েছে। ব্যাপার কি আছে এই সিনেমায়, কি আছে এই ফিল্মে, এই সিনেমাতে, যে এটা সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হচ্ছে? তখন আমি চিন্তা করলাম তো এটাতে তো কিছু আছে। তো আমি সিনেমাটা দেখার খুব চেষ্টা করতেছিলাম কোথায় দেখা যায়। পরে একদিন প্রচার হলো যে চ্যানেল আইতে এটা দেখানো হবে। তো দেখতে বসলাম এবং আগাগোড়া পুরা সময় ব্যয় করে খাতা কলম নিয়ে বসে কি আছে এটাতে লেখার জন্য বসে গেলাম। এই সিনেমাটা, মনের মানুষ, এই সিনেমাটা যখন বিভিন্ন হলে চলতেছে বাংলাদেশে, তখন চ্যানেল আইয়ের স্ক্রল নিউজে ওইটার প্রচার হতো যে কোথায় কোথায় চলতেছে, যাতে করে মানুষ কি করতে পারে, দেখতে পারে। তো এত দেখানোর জন্য খায় সেই সিনেমাটা, এটা তো অন্য কোনো বাণিজ্যিক সিনেমার মতো না, অস্বাভাবিক। যাই হোক, তো এই সিনেমা দেখার পরে যা বুঝলাম সেটা হলো যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষেরা মুসলিম, এই মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টার অংশ হলো এই সিনেমা। কথা বুঝে আসছে?